আজকে আমরা একটা গিক ইমেজ ক্রিয়েট করব ফাইবারের জন্য। তো তার প্রথমে আমরা চলে যাব ফাইবারে যে অন্যেরা কিভাবে গিক ইমেজ ক্রিয়েট করছে সে সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলাই ডিজিটাল মার্কেটিং এর জন্য হচ্ছে গিক ইমেজ তৈরি করছে। তো এখান থেকে আমরা ধারণা নিব যে কেমনে অ্যাকচুয়ালি করতে হবে। তাইলে সবগুলারে প্রথমে দেখেন, তার প্রথমে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, দেন এখানেও সেম লেখা সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার। তারপর সে কি কি কাজ দিবে বা কি কি সার্ভিস দিবে সেগুলো এখানে সুন্দরভাবে লেখা আছে। তো আমরা এরকম একটা গিক ইমেজ ক্রিয়েট করব। তো আমি চলে যাব প্রথমে ক্যানভাতে আসার পর এখানে আমি সাইজ নিব। সাইজ গিক ইমেজের জন্য ফাইবারের জন্য সাইজ হচ্ছে 1280 এবং 769। তো আমি ক্রিয়েট করে দিলাম, তোমার এটা তৈরি। এবার এখান থেকে আমি একটা টেমপ্লেট নিব। আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম, এখান থেকে সুন্দর দেখে একটা টেমপ্লেট নিতে হবে আমাকে। কোন টেমপ্লেটটা নেওয়া যায়? ক্যানভা প্রো দিয়ে অ্যাকচুয়ালি অনেক, আমি এইটা নিলাম। ওকে, তো আমি এইগুলা রিমুভ করে দিব। আমি প্রথমে টেক্সটটা নিব। টেক্সটটা নিয়ে এখন আমি এখানে লিখবো সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। সোশ্যাল মিডিয়া, ওকে। আমি দেখি আর কি লেখা ছিল এখানে। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, অ্যান্ড কন্টেন্ট, কতগুলা দিলাম, কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর। তোমার এটা তৈরি করা, এখন আমি এটাকে সুন্দর করে সাজাবো। এখানে অ্যান্ডটা সুন্দর হয়। ওকে, সবসময় ইমেজ ক্রিয়েট করার জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যেন এই যে মার্জিন লাইনগুলো ক্রস না করে, তাহলে কিন্তু এখানে দেখতে সুন্দর লাগবে না। আমি এটাকে বোল্ড করে দিলাম, এখন কালার করে দিব। এই কালারটা কেমন? ওকে, দেন আমি ইফেক্ট দিব। ইফেক্ট দিব আমি ব্ল্যাক। ওকে, এবার এখানে আমি লিখবো, এইটা না, আমি এইটা নিলাম। এখানে আমি কি কি সার্ভিস দিব সেই সার্ভিস গুলাকে লিখতে হবে। প্রথমে দিব কন্টেন্ট ক্রিয়েটিং, দেন এন্টার। নেক্সট দিব আমি পোস্ট ডিজাইন। এলো। আচ্ছা, আমি এক একটা করে লিখি। তো আমি এটার কয়েকটা কপি করে নিই। 1 2 3। ওকে,
4টা করি আপাতত। পোস্ট ডিজাইন, পোস্ট ডিজাইন, দেন আমি দিব এটাতে আমি দিব অর্গানিক গ্রোথ। অর্গানিক গ্রোথ। দেন 4 নম্বরে আমি দিব, 4 নম্বরে আমি দিছি ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এগুলাকে একটু সুন্দর করে এখন সাজাই নিতে হবে। কালার লাল সিলেক্ট করা ছিল তাই লাল হয়ে গেছে। ওকে, ডিজাইনটা আমি একটু এদিকে সরাই দিচ্ছি। ওকে, সাঁইত্রিশ করে রাখবো আমি সবগুলাকে। ওকে, আমি এখানে একটা পয়েন্টার নিব, তো আমি এলিমেন্টে গিয়ে লিখবো পয়েন্টার। আমি এখান থেকে একটা পয়েন্টার চুজ করে নিব। এই গোল পয়েন্টারটা নিতে পারি। আমাদের নিচে একটু জায়গা রাখতে হবে কারণ আমরা এখানে আইকন গুলো বসাবো। ওকে, ওকে, পারফেক্ট। এখন আমরা যেখানে যেখানে কাজ করব সেইগুলাও দিয়ে দিব এখানে। পয়েন্টার যাবে, এবার হলো ফেসবুক লোগো। ফেসবুক লোগো, ওকে।
ওকে, তারপর নিব ইউটিউব, নিব টিকটক, ইনস্টাগ্রামও নিতে ও পিন্টারেস্ট। এখানে ইনস্টাগ্রাম, টুইটার, আরেকটা লাগবে সেটা হলো পিন্টারেস্ট, ও সরি পিন্টারেস্ট নিচ্ছি, আরেকটা লাগবে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের লোগোটা এখানে আছে, ইনস্টাগ্রাম লোগো। ইনস্টাগ্রামে এই লোগোটা নিতে পারি। ওকে, আমাদের ইমেজ কিন্তু অলরেডি অলমোস্ট ডান, ঠিক আছে, অলমোস্ট ডান। এখন জাস্ট আমাদের পিকচারটা চেঞ্জ করে নিতে হবে। পিকচারটা চেঞ্জ করে নিই। এখানে অবশ্যই নিজের একটা পিকচার দিবেন সবাই। আর অবশ্যই পিকচারটার নাম লিখে নেবেন। রিনেম, মার্কেটিং। ওকে, আচ্ছা মেবি এটা নিবে না, এটা দিলাম। ওকে, তো অলমোস্ট আমার ডান। আমি যদি চাই এখান থেকে আমি এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি, যেটা সাদা আছে। ওকে, ওকে ডান। তো এটাই ছিল ইমেজ। আমার ইমেজ কিন্তু সম্পূর্ণ ডান। আমি এবার ডাউনলোড করে নিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।